বাজে হচ্ছে 7:45, 5 মিনিট বাকি আছে। এতক্ষণে ঘুম থেকে উঠলাম না, একটু উঠেছি আগে উঠেছি বলতে 7টায় উঠেছি। একটু শুয়ে কিছু কাজ ছিল ওইগুলোকে করলাম, তারপরে মুখ চোখের অবস্থা দেখো। আজকে চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি। এই ঘরে আজকে ডিউটি যাবে না, শুয়ে আছে, দরজা ভেতর থেকে বন্ধ, আর নক করলাম না, থাক। আর কি ঠান্ডা পড়ে গেছে রে বাপরে, দারুণ ঠান্ডা লাগছে কালকে থেকে। আমি মঞ্জরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিও শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দুদিন ভিডিও করিনি, তোমরা দুদিন কালকে পেয়েছিলে, রিসেপশনের ভিডিওটা পেয়েছিলে। অ্যাকচুয়ালি সমস্ত ভিডিওগুলো এতগুলো জমেছিল না, আমি বললাম একটা একটা করে সমস্ত ছাড়ি, আর দুদিন একটু রেস্টও নিই। বৌভাতের পরের দিন থেকে আর ভিডিও আর অন করিনি, মানে প্রচুর কাজ ছিল। কি করেছি সেগুলো নয় পরে বলবো, আগে একটুখানি ঝটপট করে চা খাই। আর কালকে রাত্রিবেলায় ভালো করে তেল মেখেছি, কারণ চুল টুল বেঁধেছি আর স্প্রে করেছিলাম একটুখানি, তো চুলের অবস্থা খুব খারাপ হয়েছিল। আজকে একটু শ্যাম্পু করবো। দৌড়ে নিজেকেই নামতে হলো। ছেলে তো ওঠেনি, শুয়ে আছে, ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। আর একজনও রেশন আনতে গেছিল, রেশন দোকান বন্ধ, একটুখানি বাজার করে নিয়ে চলে এসছে। আমি বললাম না, আমার তেল নেই সেরকমভাবে, আর বাঁধাকপি রান্না করতে না অনেকটা তেল লাগে, তাহলে কার জন্য বসে থাকবো, যাই নিজেই কিনে আসি। ওই জন্য তাড়াতাড়ি করে নামলাম। নাইটি পরা ছিল, নিচে একটুখানি মিরিটাকে পরে নিয়েছি, চাদর নিয়ে চলে গেছি। না হলে বসে থাকতে হবে, ছেলে কখন উঠবে তারপরে যাবে, নিয়ে চলে আসলাম। বেগুন দিয়ে মূলোর শাকটা করবো। কেউ তো খাবে না মূলোর শাক, আমার ছেলে একটুখানি না বললে হয়তো মুখে দেবে, আর এর বাবা তো কিছুই খাবেই না এটা। আমার মূলোর শাকটা বেশ ভালো লাগে খেতে বেগুন টেগুন দিয়ে। এবার রসুন নেই আজকে, রসুন দিলে ভালো হয়, টেস্ট হয়। রসুন এখন দেখছি রসুন নেই, গেছিলাম নিচে রসুন নিয়ে আসতে পারতাম। আর একটুখানি সব সবজি কেটেছি, এইখানে ভেবেছিলাম একটু মূলোও দেবো, কিন্তু মূলো দিলে খাবে না, সেই জন্য মূলোটা বাদ দিয়ে বাকি সব দিয়ে একটা পাঁচ তরকারি করবো। বাইরের কি ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি, জানি না। সবাই তো বলছে বৃষ্টি আসবে, আর তেমনি ঠান্ডা লাগছে। আর এই ডাইনিং স্পেসে তো থাকতেই পারছি না, আর এটা খুলেও রাখতে হচ্ছে, কারণ না হলে গ্যাস হয়ে যাচ্ছে রান্নার তেল ইয়ের। আর এত ঠান্ডা লাগছে, চাদরটা নামাতে পারছি না গায়ে থেকে আজকে।
12:30 বেজে গেল। ছেলেকে অফিস থেকে ফোন করলো, ও বেরোলো অফিসে, ওর বাবারও কি কাজ আছে সেও আবার বেরিয়েছে। দিয়ে আমি তো রান্না করলাম, রান্না করে বাসন টাসন ছিল, দিয়ে নুপুরের সাথে না মানে ওই 2-1 দিন কথা হয়েছিল, কিন্তু বিয়েবাড়ি কমপ্লিট করার পর আর বসে আর ঠিকঠাক করে গল্প হয়নি। আজকে একটুখানি ফোন করেছিলাম, তো দুজনে মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম। আমরা না এবার অনেকগুলো বাসন রয়েছে, মানে ভর্তি বাসন আছে, মানে জলখাবারের বাসন বলো, রান্না করেছি সমস্ত কিছু বাসন টাসন রয়েছে, সমস্ত মুছবো টুছবো ইয়ে করবো, প্রচুর বাসন রয়েছে। তো সেখানে আমি বললাম না কাজগুলো সেরে নিই, তারপরে ইয়ে করবো। কাল পরশু ভিডিও করিনি মানে ভিডিওগুলো জমা ছিল তো ওইগুলোকে পোস্ট করবো বলে আর আলাদা করে আমি ঘরে ভিডিও করিনি, কিন্তু প্রচুর কাজ করেছি। শাড়ি পরেছি, বিয়ের দিন খালি সকালে একটা পরে গেছিলাম আর বিকেলে একটা পরেছি, বাকি কিন্তু একটা করে শাড়ি পরে গেছি, সেই শাড়িতেই আমি সারাদিন কাটিয়ে দিয়েছি। কিন্তু শাড়ি বের করেছি প্রচুর, যেই শাড়িটা বের করছি পরবো বলে সেটার ব্লাউজ দেখছি এতটাই বড় হয়ে গেছে, সব আর অনেকটা রোগা হয়ে গেছি, তো ইয়ে হচ্ছে না। ওই করতে গিয়ে দুনিয়ার শাড়ি বার করে ফেলেছিলাম, মোটামুটি 8টা না 9টা শাড়ি, আর বাকি বেনারসিগুলো যেগুলো পরেছিলাম সমস্ত কিছু রোদে টোদে দিয়ে টিয়ে সমস্ত কিছু ইয়ে করে তারপরে আমি পরশু দিনকে সমস্ত জামা কাপড় মানে ঢুকিয়েছি, আর বাকিগুলো রেখেছিলাম কাচবো বলে। আজকে আর কাচলাম না, কারণ এই ওয়েদারে কাচবো না, কালকে কাচবো। চলো এখন বাসন টাসন মেজে চান করি, পুজো দিই। আর মাথাটা ভেবেছিলাম আজকে ওয়াশ করবো, কিন্তু আজকে আর করবো না, এই ওয়েদারে ওয়াশ করলে না একটু রোদের মধ্যে বসলে বা চুল শুকিয়ে যায়, তো এই ওয়েদারে আর করবো না, ঠান্ডা লেগে যেতে পারে। জানাটা খুলে রেখেছি, কি ঠান্ডা হাওয়া ঢুকছে। দেখি ভাত হয়ে গেছে, ভাতটা উপর করি, আমার আজকে খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, 1:45 বেজে গেছে। এদিকে দরজাও খোলা, এখন আর এই শীত পড়লো না, দরজা জানলা আর খোলা যাবে না, মারাত্মক ঠান্ডা হয়ে যায়। শীতকাল আসলে তখন মনে হয় ঘরটা থেকে পালিয়ে যাই। রোদ ঢোকে ঠিক কথাই, সব দিকেই রোদ ঢোকে, কিন্তু কোনো দিক আমি খোলা রাখতে পারছি না। ভাতটা উপর করলাম, একটুখানি থাকুক। চান টান করে নিয়ে না কম্বলের নিচে ঢুকে গেছি, মোবাইলটা নিয়ে বসে গেছি, কখন থেকে ভাবছি ভাতটা উপর করে আসি, বন্ধ করে দিয়েছিলাম অনেকক্ষণই। 10 মিনিট থাকুক, পরে খাচ্ছি। চলো 2:05 বেজেই গেল, এবার খেয়ে নি। ছেলেরা আসতে দেরি হবে, ও বললো ব্রেক টাইম দিয়েছে একটুখানি, আবার ট্রেনিং হবে। তারপরে রান্না তো আগেই দেখিয়ে দিয়েছি, একটু মূলের শাক করেছি, পটল ভেজেছি, আর এই একটা পাঁচ তরকারি করেছি। ডাল রয়েছে ফ্রিজে, ওরা আসুক তারপরে ডালটা বার করবো, বার করে গরম করবো। কারণ আমার তো আর এগুলো দিয়েই খাওয়া যাবে, শাক দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, বেশি পটল ভাজাও আছে তার সাথে। মনে হচ্ছে না কতদিন পর না বেশ ছিমছাম খাবার খাবো, এতদিন পর্যন্ত চলেছে না এই খাওয়া দাওয়া, মানে সত্যি মানে তখন আর লাস্টের দিকে আর ভালো লাগছিল না এসব খেতে। চলো লাঞ্চ করে নিই, করে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। 6:30 বাজতে চললাম, 6:25। আমার ছেলে সকালে গেল, আমি খেয়ে উঠলাম, তারপরে 2:20 নাগাদ ঢুকলো, ঢুকে পরে যে খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে নিয়ে বসলো আমার সাথেই, সবাই অল্প করছে প্রত্যেক দিন। এখন জানো তো সকালে একবার করে যাচ্ছে, আবার বিকেলে একবার করে। দিয়ে কি হয়েছে না হয়েছে তোমাদের এখনো ক্লিয়ারলি কিছু বলিনি, আমি বলছি না এই কারণে যে আগে ব্যাপারটা কমপ্লিট হোক, তারপরেই তোমাদের সবটা জানাবো। কারণ এখন বললে পরে মানে কি হবে ভবিষ্যৎটা সেটা আমি বলতে পারবো না, মানে কাল কি হবে সেটা আর কি। কিন্তু সেই জন্য ওয়েট করছি যে ঘটনাটা যাই হোক, কিছু একটা হোক, তারপর তোমাদেরকে বলবো। আসলে এসে পরে দুজনে মিলে গল্প করছি, দিয়ে বলছে কি না এবার বিকেলে ডাকলে আমি আর যাবো না, এই না ওই না, ইচ্ছে করছে না। প্রত্যেক দিন ধরো সকাল বিকেল অফিস থাকলে কি হচ্ছে, সকালে একবার যাচ্ছে বিকেলে একবার আসছে, আরে যখন তখন ডাকছে, যখনই ডাকছে তখনই যেতে হচ্ছে। ঠিক তাই 4:20 যখন বাজে তখন আবার ফোন করেছে। তো আজকে যেখানে গেছে ওখানেই গেছে, ওই আইটি পার্কেই গেছে, কিন্তু যেই কোম্পানিতে ছিল সেই কোম্পানিতে নয়, এটা অন্য একটা কোম্পানিতে। তো কি ব্যাপার না ব্যাপার জানি না, কতটা কি হবে, তো দেখা যাক কি হয়, আগে সবটা হোক তারপরে বলবো। তো চলে গেছে পরে আমি সেই শুয়েই ছিলাম, শুয়ে বসে মোবাইলটা দেখছি, এই করছে এইসব করছি। কখন থেকে ভাবছি উঠবো, উঠে পরে সন্ধে দেবো, ইয়ে করবো, তো আর কি লেট হয়ে গেল। ঠিক আছে থাক, একটু পরেই দেবো, না হলে মোটামুটি 5:30টার মধ্যে সন্ধে দিয়ে দিই। ইচ্ছে করে লেট করলাম, থাক। আর তেমনি ঠান্ডা লাগছে, আমার ডাইনিং স্পেসে আসতে ইচ্ছে করছে না। আর রাত্রেবেলায় তো ভাত করেছি, ভাত রয়েছে, সবজি টবজি তো সবই রয়ে গেছে। এখন দেখি রাত্রেবেলায় ছেলে যদি রুটি খায় তাহলে ওকে রুটি করে দেবো। আর কালকে যদি রোদ না ওঠে মুশকিলে পড়বো, প্রচুর জামা কাপড় রয়ে গেছে,
মানে কাচতে হবে, কালকে কাচতেই হবে, যেমন রোদ উঠুক আর না উঠুক। চলো সন্ধে দিয়ে নিই, ততক্ষণ একটু মোবাইলটা চার্জেও দিয়ে নিই। চলো একটুখানি আটা মাখি, একটু রুটি করি, কারণ ছেলে আসবে, আসার পর শুরু করবে খিদে পেটে, মুড়ি খাবে, তারপর রাত্রেবেলায় বলবে কিনা ভাত খাবো না। আমি একটুখানি রুটি করে নিই, তাহলে বেগুন আছে, বেগুনটা ভেজে দেবো, বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে। নে ধর, বেগুনটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু হলুদ, একটু চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, করে দিলাম। কারণ বেগুন ভাজার থেকে না এরকমভাবে একটু রসুন থাকলে ভালো হয়, রসুনের গন্ধটা ভালো লাগে, ভালো যায় এটার সাথে। তো রসুন শেষ হয়ে গেছে, এই করে দিলাম। খেয়ে নিক, আমিও খেতে বসবো, আমারও খুব খিদে পেয়েছে আজকে। বেজেও গেছে অবশ্য, 9:35 বাজে। রুটি করতেই অসুবিধা, এইভাবে হয়ে যায়, সুন্দর হয়েও যায়, নরম হয় রুটিটা, কিন্তু কি বলতো, করে রেখে দিলে হবে না। তখন আসার পর সময় বললাম রুটি করে নি, খেয়ে খেয়ে খাবি, এখন বলছে না আমি ব্রেড পাউরুটি খেয়ে এসেছি, পরে দাও। ঠিক আছে, এখন বললো দিয়ে দাও, এটা করে দিয়ে তারপরে আমি খাবো। চলো আমি ডিনার নিয়ে বসলাম, সবই রয়ে গেছে জানো তো। সকালবেলায় ছেলে শাক খেয়েছে, শাকও অল্প একটুখানি রয়ে গেছে, তো শাকটা এখন খাবো না ভাবছি। ডাল রয়ে গেছে, পটল ভাজাও রয়ে গেছে দুখানা, তারপরে সবজি তো রয়েইছে ধরো। আর আমি একটুখানি ওই বেগুনটাকে ভর্তা করলাম একটুখানি ছেলের জন্য, একটুখানি আমি নিলাম ওখান থেকে। ছেলের খাওয়া হয়ে গেছে, চলো ডিনার কমপ্লিট করি। আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।